হযরতে সুগরা ইমাম হোসেন পাকের মেয়ে কেঁদে কেঁদে বলছে, কি হাত নিয়ে এসেছেন আমার কাছে? বলে তুমি কাঁদছো কেন তোমার বাপের জন্য? বলে আপনি জানেন না আমার আব্বা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, নিজের নানার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আব্বা প্রায় 2 মাস আমাকে ঘরে রেখে চলে গেছে। আমি ঠিক টাইমে রুটি খেতে পাচ্ছি না, আমি পানি পান করতে পাই না। আমার আব্বার জন্য আমার মন খারাপ করছে। কে তুমি আমার আব্বার কাছে আমাকে পৌঁছে দেবে? আমি ইমাম হোসেন পাকের ছোট মেয়ে, নাম আমার সুগরা। আমার আব্বা কারবালা গেছে, আমার আব্বার কাছে আমায় পৌঁছে দেবে। তখন ওই ব্যক্তি বলছে, মা সুগরা, তোমার যা শরীরের অবস্থা তুমি কারবালায় পৌঁছাতে পারবে না, তবে অন্য কোন যদি থাকে তোমার আদেশ বলো, আমি পালন করব। বলে তবে আমার আব্বা জানকে আমি একটা চিঠি লিখবো, আমার চিঠি আমার আব্বাকে কারবালায় পৌঁছে দেবে। হযরত সুগরা চিঠি লিখতে লাগলো। চিঠি লিখে প্রথমে লিখছে, আব্বা জান আপনার উপর সালাম। আব্বা জান মা ভাই বোন সব ভালো আছে? আব্বা জান ছোট ভাই আলী আসগর 6 মাসের বাচ্চাকে কারবালায় নিয়ে গেছেন। আব্বা গো মনে হয় ভাই এখন হাঁটতে শিখে গেছে। আব্বা তোমাদেরকে দেখতে বড় ইচ্ছা করছে, আব্বা ছোট ভাইকে দেখতে বড় ইচ্ছা করছে। আব্বা আমি ভাইয়ের জন্য ছোট দোলনা তৈরি করে রেখেছি, ভাইকে জলদি ফেরত নিয়ে চলে আসুন। আব্বা ভাইকে আমি দোলনাতে তুলাবো, ভাই আলী আসগরকে নিয়ে আমি খেলবো। আব্বা আপনি দেরি করবেন না, জলদি আপনি ফিরে আসুন, আপনাকে দেখার জন্য আমার মন বেচেন রয়েছে। আব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিঠি লিখলো। লিখার পরে হযরত সুগরা ওই মক্কা শরীফের ব্যক্তির হাতে ঘরের ছোট বাক্স ছিল তৎকালীন পিরিয়ডের। বাক্সের ভিতর থেকে একটা হযরতে আলী আসগরের ছোট্ট জামা রেখে দিয়ে গিয়েছিল। ওই বাক্সের ভেতর থেকে জামাটা বের করে দিচ্ছে। ওই ব্যক্তিকে বলছে, এই জামাটা আমার আব্বা হোসেন পাককে দেবে, আমার ভাইকে যেন পরায়। আর হযরতে সুগরা ওই ব্যক্তিকে বলছে, আমার আব্বা জানকে তুমি চিনতে পারবে কি? আমার আব্বা ইমাম হোসেন পাকের 3টে চিহ্ন আমি বলে দিচ্ছি, আমার আব্বাকে দেখলে তুমি চিনে নেবে। চিঠি লিখছে, আমার আব্বা জানের মাথা মোবারকের চুল মোবারক কালি আছে, কালো আছে। আমার আব্বার দাড়ি মোবারক কালো আছে, একটা চুল মোবারক একটা দাড়ি মোবারকও পাকে না। আর আমার আব্বা জানের লেবাস মোবারক দেখবে সাদা, সাদা রঙের সব সময় আমার আব্বা জুব্বা পরে থাকে। আমার আব্বা কারবালায় দেখবে সাদা রঙের কাপড় মোবারক, জুব্বা মোবারক, পিরহান মোবারক পরে রয়েছে। আর আমার আব্বার চলনটা দেখবে শেরে খোদা মাওলা আলী পাকের মতো আমার আব্বার চলন। ওই মক্কা শরীফের ব্যক্তি চিঠি নিয়ে উটের উপর সওয়ার হয়ে আসছে। আল্লাহু আকবার। এই জন্য উর্দুতে আমি পড়ি, बीमार जिंदगी की तमन्ना ने खत लिखा। बीमार जिंदगीতে হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা না চিঠি লিখেছিলেন, बीमार जिंदगी की तमन्ना ने खत लिखा। बीमार जिंदगी की तमन्ना ने खत लिखा। अपने बाबा जान को सुगरा ने खत लिखा। अपने बाबा जान को सुगरा ने खत लिखा। अपने बाबा जान को सुगरा ने खत लिखा। सुगरार लेखा चिठी निये
ওই মক্কা শরীফের ব্যক্তি নিজের ছেলের ঔষধ নেওয়া ভুলে গিয়েছে বলে, আরে আশিকে হুসেন তো তাকেই বলা হয় যে নিজের ছেলেকে হুসেনের প্রেমে কোরবানি করতে রাজি আছে, নিজের দৌলতকে কোরবানি করতে রাজি আছে। ওই ব্যক্তি নিজের ছেলে বলে মরে যাক বিমারে, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির কাঁদনা আমাকে বরদাস্ত হয় না, আমি সহ্য করতে পারি না। উটের উপর সওয়ার হয়ে কিছুদিন পর যখন কারবালায় পৌঁছায়, আল্লাহু আকবার, কারবালায় পৌঁছে দেখে এক ব্যক্তি কারবালায় রয়েছে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে উনাকে চিনতে পারছেন না, কারণ উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উনাকে চিনতে পারছেন না। কারণটা কি? হযরতে সুগরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে চিঠিতে লিখে দিয়েছিল, আমার আব্বার মাথার চুল মোবারক কালো আর দাড়ি মোবারকও কালো, কিন্তু ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের চুল মোবারক আর দাড়ি মোবারক সাদা হয়ে গিয়েছিল। সুগরা বলেছিল আমার আব্বার পিরহান মোবারক সাদা, কিন্তু ওই ব্যক্তি পৌঁছে দেখছে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরহান মোবারক জুব্বা মোবারক সাদা রঙের নয়, ও তো লাল হয়ে গিয়েছে। ওই জন্য চিনতে পারে না। ফির ওই ব্যক্তি দেখছে যে চিঠি নিয়ে এসেছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়িয়ে চলছে, ভালোভাবে চলতে পারছে না। আর সুগরা লিখেছিল আমার আব্বা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদার মতো চলে আদবের সঙ্গে, কিন্তু সেরকম চলার মিল নাই। দেখছে খড়িয়ে চলছে, তবু ওই ব্যক্তি চিন্তায় পড়ে গিয়েছে। এই কারবালায় তো এক ব্যক্তিকেই দেখতে পাচ্ছি পুরুষ, আর কাউকে দেখতে পাই না। আরো একজন পুরুষ ছিলেন, তিনার বয়স ছিল 22 বছর। ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা সাহেবে সাজ্জাদা নশীন হযরতে সাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার বুকে আসার আগে নিজের বোন হযরতে জাইনবের কাছে শুতে চলে এসেছিল। তাই হযরতে জাইনব সালামুল্লাহ আলাইহা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে উম্মে রাবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারা নিজেদের বেটা জয়নুল আবেদিনকে খিমার ভেতরে রেখে ঝরঝর করে কাঁদছে। তাই তো ওই ব্যক্তি আর অন্য কোন কারবালার বুকে পুরুষকে দেখতে পায় না। দেখছে এক ব্যক্তি রয়েছে, তার পিরহান মোবারক লাল কালার, আর মাথা মোবারকের চুল মোবারক পাকা, দাড়ি মোবারক পাকা, আর সে খড়িয়ে চলছে, ভালোভাবে চলতে পারে না। ওই চিঠি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির যিনি নিয়ে এসেছিলেন ওই মক্কা শরীফের আশিকে হুসেন, উনি ভাবছেন আমি আগে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করি যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় রয়েছে। আকা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় ওনার কাছে আমি গিয়ে জানবো। ওই ব্যক্তি শুনুন, হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বতে যদি কেঁদে এক ফোঁটা চোখের পানি ফেলে, হাদিসে পাক আছে আপনি চিরতরে জান্নাতে চলে যাবেন। আরে ভাই, আমাদের জন্য সব লুটি দিয়েছেন ওনারা, নানান উম্মতের জন্য। কোরআনকে জিজ্ঞাসা করো, ये কোরআন তো রাজমাতকে বাঁচিয়েছে। তো কোরআনে 30 পারা বলবে আমার ইজ্জত আজমত তো হুসাইন বাঁচিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালমা পড়নে वालों, हिंदुस्तानी मुसलमानों, कलमा के जिज्ञासा करो ये कलमा तो अजमत के बाँचिয়েছে, तो कलमा जवाब दिबे हुसैन बाँচিয়েছে। তাই তো হুসেনের বেটা খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলে দিয়েছেন, এবং আজমির শরীফে আজ ওনার হাতে লেখা আছে শাস্ত হুসেন দিয়াস্ত হুসেন दीपाना अस्त हुसैन सरदद न दर्दस्त यजीद
হক্কাকে বেনায়ে লা ইলাহা ওয়াস হুসাইন গরিব নওয়াজ বলছেন প্রকৃত বাদশা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু तीन इस्लामेर दूसरा नाम हुसैन रदियल्लाहु ताआला अन्हु और इस्लाम के बचाने वाला हुसैन रदियल्लाहु ताआला अन्हु और गरीब नवाज बोलছেন कलमार दूसरा नाम हुसैन सुभान अल्लाह मचा के बोलो सुभान अल्लाह चिल्ला गया बोलो सुभान अल्लाह ओ हुसैन पाक रदियल्लाहु ताआला अन्हुर जिकिर सुनुन दर्द भरा कहानी ওই মক্কা শরীফের ব্যক্তি হযরত শুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিঠিটাকে হাতে নিয়ে ভাবছি আমি ওই ব্যক্তিকে কারবালার বুকে আমি গিয়ে জিজ্ঞাসা করব কারবালার সরজমিনে কারবালার মাটিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিজ্ঞাসা করছে প্রথমে সালাম দিল সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করছে এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় এসেছেন ওনার সপরিবারকে নিয়ে উনি কোথায় কাকে জিজ্ঞাসা করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন আকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি তো হুসাইন জোর সে বলো সুবহানাল্লাহ আমি তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাল আমি তো মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আমি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা নওয়াসা बोले তিনি আপনি বলে হ্যাঁ তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন আপনি কে কারবালায় কেন এসেছেন তখন হযরত শুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিঠি যিনি নিয়ে এসেছিলেন মক্কা শরীফের ব্যক্তি উনি তখন বলছেন ইয়া কা হুসাইন আপনি কি জানেন আপনার একটা ছোট্ট মেয়েকে আপনি ঘরে রেখে এসেছেন নাম তার শুগরা সালামুল্লাহ আলাইহা বলে হ্যাঁ আমি আমার মেয়েকে রেখে এসেছি মেয়ের কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে কাঁদতে লাগলো মেয়ের কথা শুনে কাঁদছেন কারবালার জমিনে তারপরে বলছেন আকা হুসাইন আপনার মেয়ের আমি একটা চিঠি নিয়ে এসেছি শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছে আমার ছোট্ট বেটি শুগরার লেখা চিঠিটা আমায় দাও আমি পড়বো বেটি কি লিখে পাঠিয়েছে যিনি চিঠি নিয়ে এসেছিলেন তিনি বলছেন চিঠি তো আমি আপনাকে দেব কিন্তু আপনার মেয়ে হযরত শুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখে দিয়েছেন যে আমার আব্বার তিনটে নিশানি তিনটের পরিচয় আছে আমার আব্বা জানেন মাথা মোবারকের চুল মোবারক কালো আর আমার আব্বা জান যে পিরহান মোবারক কারবালার সরজমিনে পড়ে আছে দেখবে সাদা কালারের আর আমার আব্বার চলন দেখবে আমার দাদা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মতো কিন্তু আকা হুসাইন আপনার তো তিনটেতে মিল নাই আপনার চুল মোবারক আপনার দাড়ি মোবারক পেকে গিয়েছে আপনার পিরহান মোবারক লাল হয়ে গিয়েছে আপনি খড়িয়ে খড়িয়ে চলছেন আপনার বেটি যে লিখে দিয়েছে তিনটে পরিচয় একটা পরিচয় তো মিলে না সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লেখা যে চিঠি নিয়ে এসেছিল ওনার হাত ধরে বলছে এ আমার শুগরার চিঠি लेने वाला এ আমার প্যারা আশিক আমি ওয়াদা করছি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব তবে শোনো আমার শুগরা আমার সম্পর্কে যা লিখেছিল সবই ঠিক আমি কারবালায় পৌঁছেছি আমার চুল মোবারক ছিল কালো আমার চুল মোবারক পাকে না তবে পাকলো কি করে শোনো আমার বেটাকে 18 বছরের আমার বেটা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 22,000 এজিদি বুকেতে বললাম মেরে দে ওই বললাম বুক মোবারকে গাঁথা থাকে জমিনে পড়ে আব্বা হুসাইন বলে কাঁদতে থাকে আমি খিমা থেকে দৌড়ে গেলাম আর গিয়ে দেখছি আমার আলী আসগর ওই বললামে বুক মোবারক গাঁথা
ওই বুকে বললাম গাথা, বুক মোবারকে বললাম গাথা। আমি সঙ্গে সঙ্গে আমার লালকে আমার গোদ মোবারকে রাখলাম, রেখে আমার লালের বললাম মোবারক সিনা মোবারক থেকে বের করলাম। যখন বের করি তো বললামের ওই লোহার মাথাতে এক টুকরো আমার বেটার কলিজা মোবারক বের হয়ে যায় আলী একবারে। আর আমার বেটা আমার দিকে তাকায় আর বলে আব্বা আমায় বড় প্যাস লাগছে। আমি বললাম বেটা আমার নানা নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে। আমার বেটা তখন বলতে লাগলো আব্বা আপনি আমার সিনা মোবারক থেকে আপনি বললেন মোবারক টেনে বের করলেন, আব্বা আমার কলিজা মোবারক এক টুকরো চলে গিয়েছে আব্বা আর বরদাস্ত করতে পারি না। এই বেটার দৃশ্য দেখে এই বেটার কথা শুনেই সঙ্গে সঙ্গে আমার দাড়ি মোবারক চুল মোবারক পেকে যায়। যখন আলী আকবরকে কান্দা মোবারকে নিয়ে যখন আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমাতে গিয়েছিল, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসি হযরত সালাম জাইনাব সালামুল্লাহ আলাইহা যখন দেখছে কে ভাই উনার 18 বছরের ছেলে লাশ মোবারককে কান্দাতে নিয়ে খিমা এলো, দেখছে ভাইয়ের সব চুল মোবারক দাড়ি মোবারক পেকে গিয়েছে। বোন জয়নব তখন কেঁদে বলছে ভাই হুসেন আলী আকবরের শোকে তোমার চুল মোবারক পাকিয়ে কারবালায় তোমাকে বুড়া বানিয়ে দিল ভাই। ও হুসেন পাক ওই চিঠি যিনি নিয়ে এসেছিলেন বলে এই অবস্থা, বলে হ্যাঁ, বলে আর আমার যে পিরহান মোবারক দেখছো লাল হয়ে গিয়েছে, আমার বেটি সুগরা লিখেছিল আমার আব্বা সাদা রঙের পিরহান পরে আছে, ঠিকই লিখেছে আমার বেটি। কারণ শোনো, কারণ ঘটনাটা শোনো, আমার আলী আসগার 6 মাসের বাচ্চাকে যখন তীর মারে রক্ত মোবারকের ফোয়ারা মোবারক বের হয়ে যায়। আমি আলী আসগারের খুন মোবারককে নিয়ে আমি মনে মনে ভাবলাম আসমানের দিকে ছুড়ে দেব। আল্লাহ আওয়াজ দিয়ে বলল হুসেন তোমার আলী আসগারের রক্ত মোবারক যদি আসমানের দিকে ফেলে দাও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আর বৃষ্টি দুনিয়াতে দেব না, কিয়ামত পর্যন্ত পানি বর্ষণ করব না। আমি নানার উম্মতের কথা স্মরণ করে আমার আলী আসগারের খুন মোবারককে আমি আমার কাফন মোবারকে পেশানি মোবারকে মেখে নিয়েছি, তাই আমার সাদা রঙের জুব্বা মোবারক লাল হয়ে গিয়েছে। আর আমি যে খড়িয়ে হাঁটছি পিরহান মোবারক খুলে দেখাচ্ছেন, দেখো পুরা শরীর মোবারকে তলোয়ার মেরে বল্লম মেরে আমাকে ঝাঁঝরা করে দিয়েছে, দেখো পা মোবারক তীর এসে লেগেছে। এর কারণে আমি খড়িয়ে হাঁটছি, নয়তো আমার আব্বা শেরে খোদা মাওলা আলী পাকের মতোই আমি জমিনে হাঁটি। জোর সোর বলো ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। বুঝা গেল? তাহলে বুঝা গেল कि अहले बयात के मोहब्बत को अल्लाह कुरान पाके बोललेन, ताई আমরা হুসাইনি মুসলমান, আমরা আহলে বায়াত কে मोहब्बत করি। জোর সে বলো সুবহানাল্লাহ। আর যারা ইয়েজিদি, যারা ইয়েজিদের চামচা, আরে ইয়েজিদিরাও নামাজ পড়েছিল, ইয়েজিদিদের মাথাতে টুপি ছিল, ইয়েজিদিরাও দাড়ি রেখেছিল, তারা নামাজ রোজা করে সব জাহান্নামে গেছে। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন কে বাঁচানে वाला যারা তিনাকে mohabbat করে করবে কিয়ামত পর্যন্ত, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে পাক কায়নাতের মালিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাব্বা হুসাইনান ফাকাদ হাব্বানি, যে হুসাইনকে mohabbat করলো সে আমাকেই mohabbat করলো। সুবহানাল্লাহ। নবীকে mohabbat করা তো ইমাম হুসাইনকে mohabbat করা,
আর হুসাইন কে मोहब्बत করা তো নবী পাক কে मोहब्बत করা আর নবী পাক কে मोहब्बत করা তো নবী আমার বলছেন ফাকা দাহাবাল্লাহ যে আমাকে मोहब्बत করলো আল্লাহ কে मोहब्बत করলো और से बोलो सुभान अल्लाह मचल के बोलो सुभान अल्लाह শুনুন হুসেন পাক কে मोहब्बत করতে আল্লাহ কোরআন পাকে বলেছেন আর হাদিসে পাকে নবী পাক বলেছেন সুন্নি নওজওয়ানো मोहब्बतकारी আহলে বায়াতের বিনা मोहब्बत के मुसलमान होते পারবে না সুবহান আল্লাহ জোর से बोलो সুবহান আল্লাহ সুন্নি নওজওয়ানো রাসূল পাক কায়নাতের মালিক ও মুখতার নবী আমার জিন্দেগি মোবারকের শেষ হজ করবেন হজের মাসে হজের ময়দানে গিয়েছেন খানায়ে কাবা শরীফ তাওয়াফ করতে গিয়েছেন নবী আমার হজের ময়দানে প্রায় 60,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন প্রায় 60,000 সাহাবায়ে কেরামের সম্মুখে হজের মাসের তারিখ ছিল 9 তারিখ 9 জিলহজ 9 জিলহজের মাসে দয়ার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদের সম্মুখে নবী আমার ডাক দিচ্ছেন প্রায় 60,000 সাহাবী 60,000 সাহাবীর সম্মুখে ডাক দিচ্ছেন আইনাল হাসান ওয়াল হুসাইন ইবনানে আলী কোথায় আমার প্যারা নওয়াজ আলীর বেটা হাসান ও হুসাইন দুই ভাই দৌড়ে এসে নানার দুই হাত ধরে বলছে নানা গো নানা আপনার নওয়াজ হাসান ও হুসেন হাজির আছে সঙ্গে সঙ্গে হজের ময়দানে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নওয়াজের হাত মোবারক কে ধরলেন ধরার পরে আসমানের দিকে তুলে সাহাবায়ে কেরামদের নাম ধরে বলছেন এ আবু বকর বলো এ ওমর বলো এ উসমান বলো এ আলী বলো এ বিলাল বলো আবু হুরায়রা বলো এ আমার কলমা পড়নে वाला সাহাবী বলো আমি কাদের দুই হাত মোবারক কে আমি ধরে আসমানের দিকে তুলেছি তো সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাওলা আলী পাকের দুই বেটার হাত তুলেছেন কোন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই কলিজার টুকরার হাত মোবারক কে তুলেছেন কোন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার দুই নামাজের পাক হাত মোবারক কে তুলেছেন দয়ার নবী নূরে মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবা তোমরা ঠিক কথাই বলেছো কিন্তু শোনো এদের যে আমি হাত মোবারক কেন তুলেছি জানো এদের কি মর্তবা জানো এদের কি রুতবা জানো এদের কি ফজিলত জানো এদেরকে mohabbat করলে কি পাওয়া যাবে জানো এই বলে হজের ময়দানে আল্লাহু আকবার হজের মাস জিলহজ মাসের 9 তারিখে নবী পাক আমার প্রায় 60,000 সাহাবীর সম্মুখে বললেন এ আমার সাহাবারা শোনো মান আহাব্বা হাজাইনে তোমরা যদি আমার এই দুই নাতিকে এই দুই নামাসাকে mohabbat করো ও আবাহুমা এদের পিতা মাওলা আলী কে mohabbat করো ও উম্মহুমা এদের মাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তাজিম করো তো মাই ফি দরজাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা আমার পাশাপাশি থাকবে हुसैन का दामन हुसैन का दामन हुसैन का दामन এই জন্য আমি বাংলাতে পড়ি আহলে আহলে বায়াতের কি মারতবা করব বর্ণনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ के अहले बायातेर की मर्तबा करब बर्णना अरे इमाम हसन हुसैनेर की मर्तबा करब बर्णना अहले बायातेर की मर्तबा करब बर्णना
সারা দুনিয়া যাদের প্রেমে আছে দিওয়ানা আগলে বায়াতের কি মারিতাবা করব বর্ণনা আগলে বায়াতের কি মারিতাবা করব বর্ণনা সারা দুনিয়া যাদের প্রেমে আছে দিওয়ানা নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে সালাত सुभान अल्लाह जोर से बोलो সুবহানাল্লাহ चल के बोलो সুবহানাল্লাহ नया कलाम पढ़ছি दिल ताजा হয়ে যাবে আখলে বায়াতের কি মারিতাবা করব বর্ণনা আখলে বায়াতের কি মারিতাবা করব বর্ণনা সারা দুনিয়া যাদের প্রেমে আছে দিওয়ানা হাসান হুসেন হাসান হুসেনের আশিক কবু তো চোখে যাবে না মৌলা আলী মৌলা আলীর দিওয়ানা কবু তো চোখে যাবে না যাদের প্রেমে সারা দুনিয়া আছে দিওয়ানা আগলে বায়াতের কি মারিতাবা করব বর্ণনা আগলে বায়াতের কি মারিতাবা করব বর্ণনা সারা দুনিয়া যাদের প্রেমে আছে দিওয়ানা নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে সালাত ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া আলী ইয়া আলী আলী হাসান হুসেন মা ফাতেমার হাসান হুসেন মা ফাতেমার প্রাণের দুলাল দয়ার নবী মুস্তাফার নবুয়তের কামাল হাসান হুসেন মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসেন মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসেন মা ফাতেমার প্রাণের দুলাল নবী পাকের নবুয়তের দুই ভাই কামাল আর শেরে খোদা শেরে খোদার বংশের ওই ওলির খাজানা এর মানেটা কি কালাম লিখেছি কে শেরে খোদার বংশেরই ওলির খাজানা একদিন সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী পাককে ডেকে বলছেন আলী তোমার কি মর্তবা আলী এই রকম মর্তবা দুনিয়ায় কারো হয়নি আর হবে না जोर से बोलो কে বলছেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন আলী তোমার মতো মর্তবা কারো হয়নি আর হবে না मौला अली पाक বলছেন ও ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কি মর্তবা আপনার মুখ থেকে শুনি আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক নম্বর আলী তুমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী শহর আর দ্বিতীয় নম্বর আলী ইমাম হাসান হোসেনের তুমি আব্বা যাও আর চতুর্থ নম্বর আলী কিয়ামতের
কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিট তোমার হাতে থাকবে, তুমি যাকে জান্নাতের টিকিট দেবে সে যাবে জান্নাতে। আর আলী আর কি বলবো তোমার ফজিলত, তোমার বংশে এত ওলি জন্মাবে এরকম কোন ব্যক্তির বংশে ওলি আসবে না। আলী তোমার নসলে তোমার বংশে এত ওলি জন্মাবে, এত ওলি কোন ব্যক্তির বংশে জন্মাবে না। কারণ আলীর বংশে দেখো ইমাম জাফর সাদিক তো আলীর বংশ, ইমাম মোহাম্মদ বাকির তো আলীর বংশে, ইমাম মুসা কাজিম তো আলীর বংশে, ইমাম আলী রাজা তো আলীর বংশে, বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বংশে, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বংশে, যত সৈয়দ ঘরানা সব মৌলা আলী পাকের বংশে। নারায়ে সালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে হুসেন, নারায়ে হুসেন, নারায়ে হুসেন। ঘর থেকে আসার সময় লিখেছি তাজা কালাম মৌলা আলী পাকের শানে পড়বো, দিল তাজা হয়ে যাবে। আরে ও আলী পাক জেনার ওসিলায় যাবো জান্নাতে। আজকে আমাদের হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করলে কে বলে তারা শিয়া, যারা বলে তাদের দিল শিয়া কালো তারা সব জাহান্নামী ফিরকা। আর আমরা হুসেন পাকের মোহাব্বত করি, আমরা জান্নাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। जोर से बोलो सुभान अल्लाह। मौला अली पाकेर की शान सुनुन, अल्लाहु अकबर। जोर से बोलो सुभान अल्लाह। एक बार हुसूल बरकतेर जन्नत दुरूदे पाक पढ़ुन, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद। माशाअल्लाहुल अजीज कलाम पढ़ছি मौला अली पाकेर नामे हाथ उठे बोलो या अली। अरे पूरा मजमा बोलो या अली, या अली। रसूल पाकेर जानशीनी हजरत आली। मौला अलीर दीवाना खामोश बसबे ना, मौला अली पाकेर दीवाना दिल ताजा हो जाबे कलामे आशिक आली बसे थाकबे ना। रसूल पाकेर जानशीनी हजरत आली, হাসান হুসেনের পিতা আমার হযরত আলী। রাসূল পাকের জানাসিনী হযরত আলী, হাসান হুসেনের পিতা আমার হযরত আলী। সব মুমিনের ইমাম আমার হযরত আলী, যাহার হাতে রয়েছে জান্নাতের চাবি। রাসূল পাকের জানাসিনী হযরত আলী, হাসান হুসেনের পিতা আমার হযরত আলী। হযরত আলীর বীরত্বের কি করব বর্ণনা, मौला अली पाकेर वीरत्वेर की वर्णना, एर मतो योद्धा केउ छिलो ना और हबे ना। जोर से बोलो सुभान अल्लाह सुभान। अरे इस्लाम तो प्रचार होइछे मौला अली पाक रादियाल्लाहु ताआला नुर वसीलाय, फिर इस्लाम के बाचिए छे करबलार सरजमीने तो मौला अलीर बेटा इमाम हुसैन रादियाल्लाहु ताआला चल के बोला আমি কারবালাতে পৌঁছাবো। প্রথমে আপনাদের আহলে বায়াতের কিছু মহব্বতের হাদিসে পাক শোনাচ্ছি, দেখুন। के आलीर मतो पीर मुजाहिद, के आलीर के हजरत आलीर बीरत्वेर की करब बर्णना। आलीर मतो पीर मुजाहिद केउ तो हबे ना। जोर से बोलो सुभान अल्लाह। शेरे खुदा, शेरे खुदा उपाधि जार तिनी तो आली। रसूल पाकेर जानशीनी हजरत आली।
या अली या अली या हुसैन या हुसैन या गौस या गौस नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे জন্ম যাহার আল্লাহর ঘর কাবার ভিতরে মৌলা আলীর জন্ম কাবা শরীফের ভেতরে বাছালকে বলো জন্ম যাহার আল্লাহর ঘর কাবার ভিতরে জগতে এসে সর্বপ্রথম নবীকে দেখে জন্ম যাহার আল্লাহর ঘর কাবার ভেতরে জন্ম যাহার আল্লাহর ঘর কাবার ভিতরে জগতে এসে সর্বপ্রথম নবীকে দেখে সাহাবাদের মাথারি তাজ হযরত আলী রাসূল পাকের জানাসনে হযরত আলী সুবহানাল্লাহ ও মৌলা আলী পাক মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে উনি প্রচার করেছেন জঙ্গে বদরের ময়দানে বীর বিক্রমে লড়াই করেছেন জঙ্গে উহুদের ময়দানে বেহুশিতে লড়াই করেছেন জঙ্গে খায়বারের ময়দানেতে 40 মণ লোহার পাটাকে পা হাতে তুলে নিয়েছেন জঙ্গে খন্দকের ময়দানে একা বীরত্ব দেখিয়ে ইসলাম প্রচার করেছেন ও আলীর বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ চাইলো যে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেব ইয়াজিদের ক্যারেক্টার ছিল এরকম ইয়াজিদ মা আর বেটাতে বিয়ে জায়েজ করে দিয়েছিল ইয়াজিদের বদ ক্যারেক্টার ছিল ভাই বোনে বিয়েকে জায়েজ করে দিয়েছিল এই সুন্নি নওজওয়ানো রাসূল পাক के मोहब्बत करने वालों अल्लाहू अकबर यजीद नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नतेर বিরুদ্ধে কাজ করতে লাগলো তো নামাজে রাসূল সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী পাকের মাজার পাকে গেল নবী পাককে বলল ইয়া রাসূলুল্লাহ বাল্যকালে যে ওয়াদা করেছিলাম আপনার দ্বীনের বিরুদ্ধে যখন ইয়াজিদ আওয়াজ উঠাবে আমি গর্দান কাটিয়ে ইয়াজিদকে দুনিয়া থেকে মিটিয়ে আমি ইসলামকে জিন্দা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার বলেন নানা হুসেন বিলম্ব করিও না নানা হুসেন কারবালা যাওয়ার সময় হয়ে গিয়েছে তৈয়ারি হয়ে যাও রাতের বেলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দিনকে অপেক্ষা করলেন না ভাবলেন না যে রাত কাটুক আমি সকাল বেলায় যাব আল্লাহু আকবার রাতের বেলায় সামান তৈরি করে নিল কারবালাতে যাওয়ার জন্য নবী বংশের এক একজন করে 72 জন তৈরি হয়ে গেল কারবালার দিকে যাওয়ার জন্য দিন ইসলামকে জিন্দা করার জন্য গভীর রাত্রিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট মেয়ে ছিল ভাইরে নাম ছিল সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসেছে আব্বা জানের কাছে আব্বা গো আমাকেও কারবালায় নিয়ে চলুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলল মা আমার কোলে বসো ছোট মেয়েকে কোলে বসালেন কপালে চুমা খেলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কপালে যখন চুমা দেয় দেখে শরীর গরম রয়েছে বুখার জ্বর এসেছে বেটিকে বলছে মারে তোমার শরীরে জ্বর আছে তোমায় আমি কারবালায় নিয়ে যেতে পারবো না কারণ বালুর রাস্তা মরুর রাস্তা রেজিস্তান মরু স্থান কারবালা রাস্তা ওই রাস্তায় তুমি বিমার অবস্থায় জ্বর অবস্থায় যেতে পারবে না সুগরা তখন কেঁদে কেঁদে বলছে আব্বা জান খেলনার ভাই 6 মাসের কচি ভাই মাসুম আলী আসগর আলাইহিস সালাম কে আপনি নিয়ে চলে যাচ্ছেন বোন সাকিনা
সালামুল্লাহ আলাইহা আমার থেকে বয়স বড় আমার খেলনার বোনকে নিয়ে চলে যাচ্ছেন। আব্বা জান, আমি কার সাথে খেলবো গো আব্বা? আব্বা আমার যদি জ্বর বাড়ে, আমার যদি বুখার বাড়ে, জ্বর বাড়ে, আব্বা আমায় রুটি তৈরি করে কে খাবে? আব্বা প্যাস লাগলে কে পানি পান করাবে? আব্বা গো, আমি ঘরে কাকে আব্বা বলে ডাকবো? আব্বা আমি রাতে যখন ঘুমাই, আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা নাতি, আপনি রাতের বেলা আমি আপনার মেয়ে সুগরা, আমার মাথায় আপনি হাত বুলায় আর কোরআন পাক তেলাওয়াত করে আমাকে ঘুমান। আব্বা জান, আপনি আমায় ছেড়ে চলে গেলে কোরআন পাক তেলাওয়াত করে কে শুনি আমার ঘুম পাড়াবে? আব্বা গো, মাকে নিয়ে চলে যাচ্ছেন, আমি মা বলে কাকে ডাকবো? আমি আব্বা বলে কাকে ডাকবো? আমি কার কাছে থাকবো? আব্বা আমাকে দয়া করে কারবালায় নিয়ে চলুন, আপনার মেয়ে সুগরাকে আপনি রেখে যাবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তুমি আমার কলিজার টুকরা বেটি, মারে তোমার কথায় আমার কলিজা কেঁপে উঠছে, মারে তোমার কথায় আমার লোম পর্যন্ত কাঁদছে, মারে তোমার শরীরের অবস্থা বুঝে বলছি তোমায় নিয়ে যাব না। তবে তুমি চিন্তা করো না বেটি সুগরা, আমি তোমাকে আমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ালায় আমি মদিনা শরীফে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। হযরতে সুগরার কান্না বন্ধ হয় না। এ ভাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা, বেঈমান টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তানের দল, আবে নাদান, আজ ইসলাম বলে কিছুই থাকতো না, ইয়াজিদ মিটিয়ে দিত। যদি হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটির মায়াকে ছেড়ে দিনকে বাঁচাবার জন্য কারবালায় গর্দান যদি না কাটাতেন, আজ ইসলাম জিন্দা থাকতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মচালকে বলো সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কারবালার ময়দানে, আর মদিনা শরীফ যখন উনি ছেড়ে যাচ্ছেন, নানার রওজা পাকে চুমা মোবারক দিয়ে চাদর পাকে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নানাকে সে সালাম জানিয়ে যাচ্ছে, উর্দুতে তাই শায়ের পড়েছে, শুনুন কি পড়েছে জানেন? দুটো মিসরা পড়ছি, শুনুন, দিল তাজা হয়ে যাবে। कि छोड़ कर अब तेरा आस्ताना, करबला जा रहा हूँ मैं नाना, छोड़ कर अब तेरा आस्ताना, करबला जा रहा हूँ मैं नाना, अपना वादा है मुझको निभाना, करबला जा रहा हूँ मैं नाना, छोड़ कर अब तेरा आस्ताना, करबला जा रहा हूँ मैं नाना, अपना वादा है मुझको निभाना, करबला जा रहा हूँ मैं नाना। एक सजदा मैं ऐसा करूंगा, सर को क़यामत के दिन उठाऊंगा। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা কারবালার মাটিতে আমি শহীদ হব গো নানা, আমি এমন একটা সাজদা করব নানা, ওই সাজদা আমি কারবালায় করব, আর সাজদা অবস্থায় আমার গর্দান মোবারকে তলোয়ার চলবে, সাজদা অবস্থায় আমার মাথা মোবারক কাটা হবে, আর আমি আমার সাজদা মাথা মোবারককে নানা কিয়ামতের ময়দানে তুলব। নানা আমি সাজদা কিয়ামতের ময়দানে
মাথা মোবারক সাজদা থেকে তুলবো আর তুলে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার রাস্তায় কুরবানি আমার 6 মাসের বাচ্চা মাসুম আলী আসগরকে দিয়েছি। আল্লাহ তোমার রাস্তায় কুরবানি আমার নওজওয়ান বেটা আলী আকবরকে দিয়েছি। আল্লাহ তোমার রাস্তায় কুরবানি আমার নওজওয়ান ভাতিজা ইমাম কাসিম পাককে কুরবানি দিয়েছি। আল্লাহ তোমার রাস্তায় কুরবানি আল্লাহ আমি বেটিকে ইতিম বানিয়েছি। আল্লাহ বিবিকে বেওয়া বানিয়েছি। আল্লাহ নিজে গর্দান দিয়েছি। আল্লাহ তুমি কারবালায় আমাকে বলেছো হুসেন আমি তোমার উপর রাজি হয়ে গেছি, হুসেন তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, আর আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো কারবালায় হুসেন তোমাকে আমি রাজি করে দেব। কি চাও বলো? আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি কারবালায় তোমার কাছে চাইবো না, আমি কিয়ামতের ময়দানে চাইবো। কিয়ামতের দিনে আমি তোমাকে বলবো আল্লাহ আমার নানার উম্মত জান্নাতি হয়ে গেল, আমি হুসেন রাজি হয়ে যাব। নারে হায়দারি, নারে হায়দারি, নারে গোস, নারে গোস, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। एक सजदा मैं ऐसा करूंगा सर कयामत के दिन उठाऊंगा। एक सजदा मैं ऐसा करूंगा सर कयामत उठाऊंगा। दुश्मनों को है खाक में मिलाना, करबला जा रहा हूँ मैं नाना, छोड़ कर अब तेरा आस्ताना, करबला जा रहा हूँ मैं नाना। से बोलो माशाल्लाह। सब यजीदी को आ गया है पसीना, प्यारे अस्कर ने जब खोला सीना। सब यजीदी 22,000 यजीदी তাদেরকে পাসিনা ঘাম এসে গিয়েছিল যখন মাসুম আলী আসগর আলাইহিস সালাম যখন সিনা মোবারক দেখিয়ে দিয়েছিল, বলেছিল ইশারায় নিজের আব্বা জানকে আব্বা আমিও কারবালায় শহীদ হব। তাই তো হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নিজের 6 মাসের বাচ্চাকে কারবালায় নিয়ে এলো, আর প্যারে আসগর সিনা মোবারক খুলে 22,000 জিদি কুত্তা জাহান্নামীকে দেখালো কে মার তীর মার, আমিও তো হুসেনের 6 মাসের বাচ্চা আছি, আরে দিনকে বাঁচাবার জন্য আমি তীর খেতে রাজি আছি। নারে সালাত, নারে সালাত, নারে গোস, নারে নারে হুসেন, নারে হুসেন। सुन्नी नौजवानों, तो इमाम हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটিকে বলল, ছোট বেটিকে, ছোট মেয়েকে, মা সুগরা, নাম ছিল সুগরা, সুগরা সালামুল্লাহ আলাইহা, নিজের বেটিকে বুঝিয়ে কারবালার দিকে আকা হুসেন 72 জনকে নিয়ে চলে আসছেন। অনেক বড় ওয়াকিয়া। হযরতে সুগরা দরজা খুলে রয়েছে, আব্বাজানকে শেষবারের মতো দেখবে আকা হুসেনকে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে দরজা খুলে আব্বাজানের দিকে তাকায়। হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর সওয়ার হয়ে চলে যায়। হযরতে সুগরা শেষবারের মতো তার আব্বাকে দেখে, কারণ আব্বাকে সুগরা আর দেখতে পাবে না। যখন আব্বাজানকে আর না দেখতে পায়, দরজার উপরে ছোট মেয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হুসেন বলে কেঁদে দরজায় বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন হুশ আসে, হুশ
হযরতে সুগরা চিৎকার করে কাঁদে, আব্বা গো আমায় ছেড়ে চলে গেলে, আব্বা আমার জ্বর বাড়ছে শরীরে, আব্বা বড় ভুক লাগছে, আব্বা বড় প্যাস লাগছে, আব্বা আমায় খাবার কে খাবে আব্বা। ইমাম হোসেন পাকের মেয়ে ঝরঝর করে কাঁদে, আর ঘরের মধ্যে দরজা বন্ধ করে জমিনের উপরে শুয়ে থাকে। আব্বা হুসেন, আব্বা হুসেন বলে কাঁদতে থাকে, কাঁদছে ক্রমশ কেঁদে চলে যায়। আল্লাহু আকবার। যতদিন যায় হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তত দুর্বল হয়ে যায়, শরীর রুগ্ন শুকনো হয়ে যায়, শরীর শুষ্ক হয়ে যায়। এই মতো অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে পৌঁছে গিয়েছে। প্রায় 2 মাস কেটে গিয়েছে, আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ হয় না। হায় রে, মদিনা শরীফে এক ব্যক্তি তার ছেলের ওষুধ নিতে গিয়েছিল, হাকিমি চিকিৎসার ওষুধ। তার বাড়ি ছিল মক্কা শরীফে, আর মদিনা শরীফ থেকে মক্কা শরীফ 250 মাইলের রাস্তা। 250 মাইল সে উটের উপরে সওয়ার হয়ে মদিনা শরীফে হাকিমের কাছে তার ছেলের বিমার হয়েছিল, ওষুধ নেবার জন্য এসেছিল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ঘর যখন পার হয়, তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মে হযরতে সুগরার কান্না শুনতে পায়। সুগরা ঘরের ভেতরে আব্বা হুসাইন বলে কাঁদছে। তখন মক্কা শরীফের ওই ব্যক্তি বলে, আমার ছেলে মরে যাক। নবী পাকের ঘরে কে কাঁদছে, আগে আমি গিয়ে দেখব। জানালা একটু ফাঁকা ছিল। আল্লাহকে ওই ব্যক্তি বলছে, আল্লাহ তোমার নবী পাকের ঘরে আমি উকি মারবো, কে কাঁদছে আমি দেখব। আরে ওই ঘর, যেই ঘরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগি কাটিয়েছে, আরে ওই ঘর, যেই ঘরে ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হয়েছে, আরে ওই ঘর, যেই ঘরে মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি কাটিয়েছে, ওই ঘরের ভেতরে মাওলা আলী পাকের বেটার বেটি মানে পুতনি পুতি ঝরঝর করে কাছে, আব্বা হুসেন, আব্বা জলদি ফিরে আসো গো, আব্বা তোমাকে দেখার জন্য আমার মন খারাপ করছে, আব্বা তুমি তাড়াতাড়ি ফেরত চলে আসো। মদিনা শরীফের ওই ব্যক্তি কি করলো, বলে আল্লাহ আমার গুনাহ হবে, আমি দেখবো ছোট বাচ্চা কে কাঁদছে ঘরের ভেতরে, কোন মেয়ে বাচ্চা কাঁদছে। একটু জানালা ফাঁকা ছিল, উঁকি মেরে দেখছে পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, দুবলি পাতলি উস্কো খুস্কো হয়ে পড়ে আছে একটি ছোট্ট মেয়ে। সে জমিনে শুয়ে শুয়ে বলছে, আব্বা হুসেন আমি তোমাকে বলছি, আব্বা গো তুমি জলদি চলে আসো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি করলো, দরজা খুলে দিল। দরজা খুলে বলছে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকে ইয়া বিনতে হুসেন, এ হুসেনের বেটি তুমি কাঁদছো কেন? হযরতে সুগরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ভাবছে, মনে হয় আমার আব্বার কোনো পরিচিত ব্যক্তি এসেছে, আব্বার কাছে আমায় নিয়ে যাবে। হযরতে সুগরা ইমাম হুসেন পাকের মেয়ে কেঁদে কেঁদে বলছে, কে আপনি এসেছেন আমার কাছে? বলে তুমি কাঁদছো কেন তোমার বাপের জন্য? বলে আপনি জানেন না আমার আব্বা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, নিজের নানার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আব্বা প্রায় 2 মাস আমাকে ঘরে রেখে চলে গেছে। আমি ঠিক টাইমে রুটি খেতে পাচ্ছি না, আমি পানি পান করতে পাই না, আমার আব্বার জন্য আমার মন খারাপ করছে। কে তুমি আমার আব্বার কাছে আমাকে পৌঁছে দেবে? আমি ইমাম হুসেন পাকের ছোট মেয়ে, নাম আমার সুগরা, আমার আব্বা কারবালা গেছে, আমার আব্বার কাছে আমায় পৌঁছে দেবে। তখন ওই ব্যক্তি বলছে, মা
সুগরা তোমার যা শরীরের অবস্থা তুমি কারবালায় পৌঁছাতে পারবে না, তবে অন্য কোন যদি থাকে তোমার আদেশ বলো আমি পালন করব। বলে তবে আমার আব্বা জানকে আমি একটা চিঠি লিখবো, আমার চিঠি আমার আব্বাকে কারবালায় পৌঁছে দেবে। হযরত সুগরা চিঠি লিখতে লাগলো। চিঠি লিখে প্রথমে লিখছে আব্বা জান আপনার উপর সালাম, আব্বা জান মা ভাই বোন সব ভালো আছে, আব্বা জান ছোট ভাই আলী আসগার 6 মাসের বাচ্চাকে কারবালায় নিয়ে গেছেন, আব্বা গো মনে হয় ভাই এখন হাঁটতে শিখে গেছে, আব্বা তোমাদেরকে দেখতে বড় ইচ্ছা করছে, আব্বা ছোট ভাইকে দেখতে বড় ইচ্ছা করছে, আব্বা আমি ভাইয়ের জন্য ছোট দোলনা তৈরি করে রেখেছি, ভাইকে জলদি ফেরত নিয়ে চলে আসুন, আব্বা ভাইকে আমি দোলনাতে তুলাবো, ভাই আলী আসগারকে নিয়ে আমি খেলবো, আব্বা আপনি দেরি করবেন না, জলদি আপনি ফিরে আসুন, আপনাকে দেখার জন্য আমার মন বেচেন রয়েছে আব্বা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিঠি লিখলো, লিখার পরে হযরত সুগরা ওই মক্কা শরীফের ব্যক্তির হাতে ঘরের ছোট বাক্স ছিল তৎকালীন পিরিয়ডের, বাক্সের ভিতর থেকে একটা হযরত আলী আসগারের ছোট্ট জামা রেখে দিয়ে গিয়েছিল, ওই বাক্সের ভেতর থেকে জামাটা বের করে দিচ্ছে, ওই ব্যক্তিকে বলছে এই জামাটা আমার আব্বা হুসেন পাককে দেবে, আমার ভাইকে যেন পরায়। আর হযরত সুগরা ওই ব্যক্তিকে বলছে আমার আব্বা জানকে তুমি চিনতে পারবে কি? আমার আব্বা ইমাম হোসেন পাকের 3টে চিহ্ন আমি বলে দিচ্ছি, আমার আব্বাকে দেখলে তুমি চিনে নেবে। চিঠি লিখছে আমার আব্বা জানের মাথা মোবারকের চুল মোবারক কালি আছে, কালো আছে, আমার আব্বার দাড়ি মোবারক কালি কালো আছে, একটা চুল মোবারক একটা দাড়ি মোবারকও পাকে না। আর আমার আব্বা জানের লেবাস মোবারক দেখবে সাদা, সাদা রঙের সব সময় আমার আব্বা জুব্বা পরে থাকে, আমার আব্বা কারবালায় দেখবে সাদা রঙের কাপড় মোবারক, জুব্বা মোবারক, পিরহান মোবারক পরে রয়েছে। আর আমার আব্বার চলনটা দেখবে শেরে খোদা মাওলা আলী পাকের মতো আমার আব্বার চলন। ওই মক্কা শরীফের ব্যক্তি চিঠি নিয়ে উটের উপর সওয়ার হয়ে আসছে, আল্লাহু আকবার। এই জন্য উর্দুতে আমি পড়ি বিমারি জিন্দগি কি তমন্না ने खत लिखा। बीमार जिंदगीতে হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা না চিঠি লিখেছিলেন, बीमार जिंदगी की तमन्ना ने खत लिखा, बीमार जिंदगी की तमन्ना ने खत लिखा, अपने बाबा जान को सुगरा ने खत लिखा, अपने बाबा जान को सुगरा ने खत लिखा, अपने बाबा जान को सुगरा ने खत लिखा। सुगरार लेखा चिठी निये ওই মক্কা শরীফের ব্যক্তি নিজের ছেলের ঔষধ নেওয়া ভুলে গিয়েছে বলে, আরে আশিকে হুসেন তো তাকেই বলা হয় যে নিজের ছেলেকে হুসেনের প্রেমে কোরবানি করতে রাজি আছে, নিজের দৌলতকে কোরবানি করতে রাজি আছে। ওই ব্যক্তি নিজের ছেলে বলে মরে যায়, মরে যাক বিমারে, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির কাঁদনা আমাকে বরদাস্ত হয় না, আমি সহ্য করতে পারি না। উটের উপর সওয়ার হয়ে কিছুদিন পর যখন কারবালায় পৌঁছায়, আল্লাহু আকবার, কারবালায় পৌঁছে দেখে এক ব্যক্তি কারবালায় রয়েছে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়েছে, দৌড়ে গিয়ে উনাকে চিনতে পারছেন না।
কারণ উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উনাকে চিনতে পারছেন না। কারণটা কি? হযরতে সুগরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে চিঠিতে লিখে দিয়েছিল, আমার আব্বার মাথার চুল মোবারক কালো আর দাড়ি মোবারকও কালো, কিন্তু ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের চুল মোবারক আর দাড়ি মোবারক সাদা হয়ে গিয়েছিল। সুগরা বলেছিল আমার আব্বার পিরহান মোবারক সাদা, কিন্তু ওই ব্যক্তি পৌঁছে দেখছে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরহান মোবারক জুব্বা মোবারক সাদা রঙের নয়, ও তো লাল হয়ে গিয়েছে। ওই জন্য চিনতে পারে না। ফির ওই ব্যক্তি দেখছে যে চিঠি নিয়ে এসেছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়িয়ে খড়িয়ে চলছে, ভালোভাবে চলতে পারছে না। আর সুগরা লিখেছিল আমার আব্বা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদার মতো চলে আদবের সঙ্গে, কিন্তু সেরকম চলার মিল নাই। দেখছে খড়িয়ে খড়িয়ে চলছে, তবু ওই ব্যক্তি চিন্তায় পড়ে গিয়েছে। এই কারবালায় তো এক ব্যক্তিকেই দেখতে পাচ্ছি পুরুষ, আর কাউকে দেখতে পাই না। আরো একজন পুরুষ ছিলেন, তিনার বয়স ছিল 22 বছর। ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা সাহেবে সাজ্জাদা নশীন হযরতে সাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার বুকে আসার আগে নিজের বোন হযরতে জাইনবের কাছে শুতে চলে এসেছিল। তাই হযরতে জাইনব সালামুল্লাহ আলাইহা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে উম্মে রাবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারা নিজেদের বেটা জয়নুল আবেদিনকে খিমার ভেতরে রেখে ঝরঝর করে কাঁদছে। তাই তো ওই ব্যক্তি আর অন্য কোন কারবালার বুকে পুরুষকে দেখতে পায় না। দেখছে এক ব্যক্তি রয়েছে, তার পিরহান মোবারক লাল কালার, আর মাথা মোবারকের চুল মোবারক পাকা, দাড়ি মোবারক পাকা, আর সে খড়িয়ে খড়িয়ে চলছে, ভালোভাবে চলতে পারে না। ওই চিঠি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা নূর বেটির, যিনি নিয়ে এসেছিলেন ওই মক্কা শরীফের আশিকে হুসেন, উনি ভাবছেন আমি আগে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করি যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা নূর কোথায় রয়েছে। আকা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা নূর পরিচয় ওনার কাছে আমি গিয়ে জানবো। ওই ব্যক্তি শুনুন, হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বতে যদি কেঁদে এক ফোঁটা চোখের পানি ফেলে, হাদিসে পাক আছে আপনি চিরতরে জান্নাতে চলে যাবেন। আরে ভাই, আমাদের জন্য সব লুটি দিয়েছেন ওনারা, নানার উম্মতের জন্য। কোরআনকে জিজ্ঞাসা করো, ये কোরআন তো রাজমাতকে বাঁচিয়েছে। তো কোরআনে 30 পারা বলবে আমার ইজ্জত আজমত তো হুসাইন বাঁচিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলমা পড়নে वालों, हिंदुस्तानी मुसलमानों, कलमा के जिज्ञासा करो ये कलमा तो अजमत के बाँचिয়েছে, तो कलमा जवाब दिबे हुसैन बाँচিয়েছে। सुबहानाल्लाह। তাই তো হুসেনের বেটা খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলে দিয়েছেন, এবং আজমির শরীফে আজ ওনার হাতে লেখা আছে শাস্তে হুসেন দিয়াস্তে হুসেন दीपाना अस्त हुसैन सरददना दर्दस्ते यजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। गरीब नवाज बोलছেন প্রকৃত বাদশা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। तीन इस्लामेर दूसरा नाम हुसैन रादियल्लाहु ताआला अन्हु, और इस्लाम के बचाने वाला हुसैन रादियल्लाहु ताआला अन्हु। और गरीब नवाज बोलছেন कलमार दूसरा नाम हुसैन। सुभान अल्लाह, मचा लगे बोलो सुभान अल्लाह, जी लगिए बोलो सुभान अल्लाह। ओ हुसैन पाक रादियल्लाहु ताआला अन्हुर जिकिर सुनुन, दर्द भरा कहानी। ওই মক্কা শরীফের ব্যক্তি হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিঠিটাকে হাতে নিয়ে ভাবছে আমি ওই ব্যক্তিকে কারবালার বুকে আমি গিয়ে জিজ্ঞাসা করব। কারবালার সরজমিনে, কারবালার মাটিতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিজ্ঞাসা করছে। প্রথমে সালাম দিল, সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করছে
এখানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় এসেছেন উনার সপরিবারকে নিয়ে। উনি কোথায়? কাকে জিজ্ঞাসা করছেন? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো হুসেন। জোর সে বলো সুবহানাল্লাহ। আমি তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাল, আমি তো মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, আমি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা নওয়াসা। বলে তিনি আপনি? বলে হ্যাঁ। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, আপনি কে? আপনি কে? কারবালায় কেন এসেছেন? তখন হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিঠি যিনি নিয়ে এসেছিলেন মক্কা শরীফের ব্যক্তি, উনি তখন বলছেন, ইয়া কা হুসেন, আপনি কি জানেন আপনার একটা ছোট্ট মেয়েকে আপনি ঘরে রেখে এসেছেন, নাম তার সুগরা সালামুল্লাহ আলাইহা। বলে হ্যাঁ, আমি আমার মেয়েকে রেখে এসেছি। মেয়ের কথা শুনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে কাঁদতে লাগলো। মেয়ের কথা শুনে কাঁদছেন কারবালার জমিনে। তারপরে বলছেন, আকা হুসেন, আপনার মেয়ের আমি একটা চিঠি নিয়ে এসেছি। শুনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছে, আমার ছোট্ট বেটি সুগরার লেখা চিঠিটা আমায় দাও, আমি পড়বো। বেটিকে লিখে পাঠিয়েছে। যিনি চিঠি নিয়ে এসেছিলেন তিনি বলছেন, চিঠি তো আমি আপনাকে দেব, কিন্তু আপনার মেয়ে হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখে দিয়েছেন যে আমার আব্বার তিনটে নিশানি, তিনটের পরিচয় আছে। আমার আব্বা জানেন মাথা মোবারকের চুল মোবারক কালো, আর আমার আব্বা জান যে পিরহান মোবারক কারবালার সরজমিনে পড়ে আছে দেখবে সাদা কালারের, আর আমার আব্বার চলন দেখবে আমার দাদা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মতো। কিন্তু আকা হুসেন, আপনার তো তিনটেতে মিল নাই। আপনার চুল মোবারক, আপনার দাড়ি মোবারক পেকে গিয়েছে, আপনার পিরহান মোবারক লাল হয়ে গিয়েছে, আপনি খড়িয়ে খড়িয়ে চলছেন। আপনার বেটি যে লিখে দিয়েছে তিনটে পরিচয়, একটা পরিচয় তো মিলে না। সঙ্গে সঙ্গে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লেখা যে চিঠি নিয়ে এসেছিল উনার হাত ধরে বলছে, এ আমার সুগরার চিঠি লেনেওয়ালা, এ আমার প্যারা আশিক, আমি ওয়াদা করছি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব। তবে শোনো, আমার সুগরা আমার সম্পর্কে যা লিখেছিল সবই ঠিক। আমি কারবালায় পৌঁছেছি, আমার চুল মোবারক ছিল কালো, আমার চুল মোবারক পাকে না। তবে পাকলো কি করে? শোনো, আমার বেটাকে 18 বছরের আমার বেটা হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 22,000 এজিদি বুকেতে বললাম মেরে দে, ওই বললাম বুক মোবারকে গাঁথা থাকে, জমিনে পড়ে আব্বা হুসেন বলে কাঁদতে থাকে। আমি খিমা থেকে দৌড়ে গেলাম, আর গিয়ে দেখছি আমার আলী আসগর ওই বললামে বুক মোবারক গাঁথা, ওই বুকে বললাম গাঁথা, বুক মোবারকে বললাম গাঁথা। আমি সঙ্গে সঙ্গে আমার লালকে আমার গোদ মোবারকে রাখলাম, রেখে আমার লালের বললাম মোবারক সিনা মোবারক থেকে বের করলাম। যখন বের করি তো বললামের ওই লোহার মাথাতে এক টুকরো আমার বেটার কলিজা মোবারক বের হয়ে যায় আলী আকবরের। আর আমার বেটা আমার দিকে তাকায় আর বলে, আব্বা আমায় বড় প্যাস লাগছে। আমি বললাম, বেটা আমার নানা নবী মুস্তাফা ওই যে কাউসারের পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে। আমার বেটা তখন বলতে লাগলো, আব্বা আপনি আমার সিনা মোবারক থেকে আপনি বললেন মোবারক টেনে বের করলেন, আব্বা আমার কলিজা মোবারক এক টুকরো চলে গিয়েছে। আব্বা আর বরদাস্ত করতে পারি না এই বেটার দৃশ্য দেখে, এই বেটার কথা শুনেই সঙ্গে সঙ্গে আমার দাড়ি মোবারক চুল মোবারক থেকে যায়।
যখন আলী আকবরকে কান্দা মোবারকে নিয়ে যখন আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমাতে গিয়েছিল, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন मौला अली पाक रदियल्लाहु ताला अन्हुर बेटी मां फातिमा रदियल्लाहु ताला अन्हार बेटी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এর নওয়াসি হযরত সালাম জাইনব সালামুল্লাহ আলাইহা যখন দেখছে যে ভাই ওনার 18 বছরের ছেলে লাশ মোবারককে কাঁদাতে নিয়ে খিমায় এলো, দেখছে ভাইয়ের সব চুল মোবারক দাড়ি মোবারক পেকে গিয়েছে। বোন জাইনব তখন কেঁদে বলছে, ভাই হুসেন, আলী আকবরের শোকে তোমার চুল মোবারক পাকিয়ে কারবালায় তোমাকে বুড়া বানিয়ে দিল ভাই। ও হুসেন পাক ওই চিঠি যিনি নিয়ে এসেছিলেন বলে এই অবস্থা, বলে হ্যাঁ, বলে আর আমার যে পিরহান মোবারক দেখছো লাল হয়ে গিয়েছে, আমার বেটি সুগরা লিখেছিল আমার আব্বা সাদা রঙের পিরহান পরে আছে, ঠিকই লিখেছে আমার বেটি। কারণ শোনো, কারণ ঘটনাটা শোনো, আমার আলী আসগার 6 মাসের বাচ্চাকে যখন তীর মারে রক্ত মোবারকের ফোয়ারা মোবারক বের হয়ে যায়, আমি আলী আসগারের খুন মোবারককে নিয়ে আমি মনে মনে ভাবলাম আসমানের দিকে ছুড়ে দেব। আল্লাহ আওয়াজ দিয়ে বলল, হুসেন, তোমার আলী আসগারের রক্ত মোবারক যদি আসমানের দিকে ফেলে দাও, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আর বৃষ্টি দুনিয়াতে দেব না, কিয়ামত পর্যন্ত পানি বর্ষণ করব না। আমি নানার উম্মতের কথা স্মরণ করে আমার আলী আসগারের খুন মোবারককে আমি আমার কাফন মোবারকে পেশানি মোবারকে মেখে নিয়েছি, তাই আমার সাদা রঙের জুব্বা মোবারক লাল হয়ে গিয়েছে। আর আমি যে খড়িয়ে হাঁটছি, পিরহান মোবারক খুলে দেখাচ্ছেন, দেখো পুরা শরীর মোবারকে তলোয়ার মেরে বল্লম মেরে আমাকে ঝাঁঝরা করে দিয়েছে, দেখো পা মোবারক তীরে এসে লেগেছে। এর কারণে আমি খড়িয়ে হাঁটছি, নয়তো আমার আব্বা শেরে খোদা মাওলা আলী পাকের মতোই আমি জমিনে হাঁটি। জোর সোর বলো। আরে হুসেন পাক আমাদেরকে কত ভালোবেসেছেন, শুনুন, আমাদেরকে কত ভালোবেসেছেন যে কারবালায় সব লুটিয়ে দিয়েছেন। যখন কারবালায় আসবেন, ওনার বেটি হযরতে সাকিনা সালামুল্লাহ আলাইহা বাপের হাত ধরে কাঁদছেন, আব্বা কারবালায় যাবেন না, আমি সাকিনা আব্বা হারা হয়ে যাব। মদিনাতে বোন সুগরা কাঁদছে, কারবালায় আপনার আমার ভাই জানুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। ছন্দের মাধ্যমে পড়ছি, দরুদে পাক পড়ুন, দিল তাজা হয়ে যাবে। দরুদে পাক পড়ুন, মোহাব্বতের সঙ্গে ছন্দে পড়বে, পড়ুন আল্লাহুম্মা सुनून पढ़ছি, हाथ उठे बोलুন ইয়া হুসেন। मोहब्बत संग আপনারা শুনবেন। কারবালা সরজমিনে হযরত সাকিনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারক ধরে কেঁদে বলছে, আব্বা কারবালায় যেও না, তাই ছন্দে পড়ছি। ইমাম হুসেনের হাত ধরে কাঁদে সাকিনা। ভাই মাইকের আওয়াজটা একটু বাড়িয়ে দেন না। হ্যালো 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 হ্যালো, মাইকের আওয়াজটা একটু বাড়ান আর আওয়াজটা টেনে নিচ্ছে, আওয়াজটা যেন না টানে সেই ব্যবস্থা করুন। ইমাম হুসেনের হাত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হুসেনের হাত ধরে কাঁদে সাকিনা, ইমাম হুসেনের হাত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। ওই কারবালাতে যারা গেছে ফিরে আসে না, ওই কারবালাতে যারা গেছে ফিরে আসে না, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হুসেনের হাত ধরে কাঁদে সাকিনা, ইমাম হুসেনের হাত
ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। মদিনাতে শুকরা কাঁদে তোমার লাগিয়া, মদিনাতে শুকরা কাঁদে তোমার লাগিয়া, জয়নুল আবেদিন কাঁদিতেছে দেখো না চাহিয়া। মদিনাতে শুকরা কাঁদে তোমার লাগিয়া, মদিনাতে শুকরা কাঁদে তোমার লাগিয়া, মদিনাতে শুকরা কাঁদে তোমার লাগিয়া, জয়নুল আবেদিন কাঁদিতেছে দেখো না চাহিয়া। কেমন সহিব বলো এত যন্ত্রণা, কেমন সহিব বলো এত যন্ত্রণা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, দুধের শিশু আসগার আলী পানির লাগিয়া, ব্যাকুল করে কাঁদে হায়রে কাতর হইয়া, ব্যাকুল করে কাঁদে হায়রে কাতর হইয়া। আর জালিমেরা শহীদ করে পানি দিল না, জালিমেরা শহীদ করে পানি দিল না, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। কি কষ্ট কারবালারা सबके लुटिए दिएছেন। ভাইজান ইমাম কাসিম গেল কারবালার ময়দানে, শহীদ হয়ে গোসল করে সেজে আপন খুনে। আল্লাহ ভাইজান ইমাম কাসিম গেল কারবালার ময়দানে, শহীদ হয়ে গোসল করে সেজে আপন খুনে। ইয়াজিদ জালিমের জুলুম আর সহাত যায় না, ইয়াজিদ জালিমের জুলুম আর সইতে পারি না, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। আল্লাহু আকবার। শেষ মিসরা। আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, খাতুনে জান্নাত ফাতেমার রাজ দুলারা। শেরে খোদার পীরা, শেরে খোদার প্রাণীর প্যারা, দিলের সান্তনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা। अब আমরা ভারতে বসবাস করি। হিন্দেল ওয়ালি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শান। অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মুলবি বলে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় পানি পায় না, পানির জন্য শহীদ হয়েছে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। তওবা পড়ুন। আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মোহতাজ নয়। अरे तार प्रमाण तो हुसैन पाक रदियल्लाहु ताला अन्हुर बेटा ख्वाजा ख्वाजगा मोइनुद्दीन चिश्ती गरीब नवाज रदियल्लाहु ताला अन्हु हिंदुस्ताने देखिए दिएছেন। সুবহানাল্লাহ। আনা সাগরকে একটা লোটায় ভরে নিয়েছেন। সুবহানাল্লাহ। জানেন তো কেয়া? সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ পানি বন্ধ করে দিয়েছিল, তো উনি ওনার গোলাম আহমদকে বলল, গোলাম আহমদ লোটা নিয়ে যাও, আনা সাগরের পানিকে বলবে আমার লোটায় ভরতে। গোলাম গেল, পীরের কথা বললো, লোটার পুরা আনা সাগরের পানি সিমেন্ট গেল, পুরা আনা সাগরের পানি ভরে গেল, আনা সাগর শুকিয়ে গেল।
খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা দিল্লিতে জিনার রওজা পাক, তিনি বলছেন আমার মুর্শিদ আপনার তো বহুত বড় কারামত, লোটাতে আনা সাগরের পানি ভরে নিলেন। বলে এটা তো মামুলি কারামত, যদি আমার বাপ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি কারবালায় থাকতাম তো এই লোটাতে পুরা ফেরাত নদীর পানি তুলে নিতাম। বলে হুজুর আপনার বাপের ক্ষমতা তো আপনার থেকে বেশি। বলে বেশক। বলে তাহলে আপনার আব্বা কেন 6 মাসের বাচ্চাকে তীর খাওয়ালো? কেন যুবক 18 বছরের যুবক বেটাকে শহীদ করে দিল? কেন খোদার রাহে নিজের ভাতিজা কাসিম পাককে শহীদ করে দিল? কেন গর্দান কাটিয়ে দিল? তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে, শোনো কারবালার ইতিহাস ছিল আলাদা, হিন্দুস্তানের ইতিহাস আলাদা। আরে কারবালাতে আমার বাপ দিনকে জিন্দা করেছে, তাই গর্দান দিয়ে দিয়েছে, তাই পানি পান করে না। আর আমার বাপ তো কারবালাতে পিয়াসা থেকে ইসলামকে পানি পান করিয়ে দিয়েছে, ইসলাম আর নিভাবে না, ইসলামকে জিন্দা করে দিয়েছে। বাপের জিন্দা করা ইসলামকে বেটা মঈনুদ্দিন হিন্দুস্তানে প্রচার করতে এসেছে। নারে সালাত, নারে সালাত, নারে গৌস, নারে গৌস, নারে হুসেন, নারে হুসেন। নাদান এখন কিছু এজিদের দালাল বেরিয়েছে মৌলবী, শুনে অবাক লাগে। বলে এজিদকে কাফের বলা যাবে না, কিছু মৌলবী বের হয়েছে। আমি অবাক খেয়ে যাই, এতদিন পর আবার এজিদের আওলাদ জন্মেছে নাকি গো? এতদিন পরে এজিদের সব বেটাগুলো বের হয়েছে, আগে বের হয় না। এজিদের ক্যারেক্টার শুনবেন, আপনি সঙ্গে সঙ্গে বরদাস্ত করতে পারবেন না, কাফের বলে দেবেন। এজিদের ক্যারেক্টার ছিল মা বেটাতে বিয়ে করিয়ে দেওয়া, এজিদের ক্যারেক্টার ছিল ভাই বোনে বিয়ে করিয়ে দেওয়া। এজিদ রোজ 7টা ল্যাংটা উলঙ্গ মেয়ে নিয়ে ড্যান্স করাতো আর দাঁড়িয়ে শরাব পান করতো। এজিদের ক্যারেক্টার, এজিদ মসজিদে নববী, যে মসজিদে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন, সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন, ওই মসজিদে দেখি ওই মাইক্রোফোনটা শেষ পিরিয়ডে এজিদ মসজিদে নববীতে ঘোড়া বাঁধিয়েছে, ঘোড়া বাঁধিয়ে ওই মসজিদে পায়খানা করিয়েছে। ওই মাইক্রোফোনটা দিন না, যেটা হ্যালো বললেন, দেখি ওই মাইক্রোফোনটা একবার, এটা হ্যালো 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 চেক। এজিদ মসজিদে নববীতে ঘোড়া বাঁধিয়ে পায়খানা করিয়েছে। এজিদ কাবা শরীফের গ্লাবকে ছিঁড়েছে, সব এজিদের চক্রান্তে। বলুন ও এজিদকে মুসলমান বলা যাবে? জোরে বলুন, আরে জোরে বলুন না। কিন্তু এজিদের কিছু বেটা আবার জন্মেছে আখেরি জামানায়, তারা আবার এজিদকে রহমতুল্লাহ বলছে, আস্তাগফিরুল্লাহ মাজাল্লাহ, পাক্কা কাফের বেঈমানকে। এ সুন্নি নওজওয়ানো, এ হুসैन के मोहब्बत करने वालों, बेईमान गुलो आबार बोले कि हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় পানি পায় না। अबे नादान, একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলে, আব্বাজান আপনার দুই নাতি ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ঘরে অনেকক্ষণ দেখতে পাই না। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দরুদ ও সালাম, আপনার আহলে বায়াতের উপর দরুদ ও সালাম। ইয়া রাসূলুল্লাহ হাসান ও হুসেনের জন্য চিন্তা করতে বারণ করুন। হাসান হুসেন যখনই ঘর থেকে বের হয় তাদের হিফাজতের জন্য আল্লাহ দুটো ফেরেশতা মুকাররার রেখে দেয়। যখন ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোদে 9 মাসের কচি বাচ্চা তীর খেলো, জিবরিল আমিন বলতে লাগলো, আল্লাহ যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলে ছোটবেলায় তাদের হেফাজতে আপনি ফেরেশতা রাখতেন নিয়োগ করে, আজকে কারবালায় তার বাচ্চাকে শহীদ করছে। আল্লাহ এ কেমন করে তোমায় বরদাস্ত হচ্ছে? আল্লাহ তখন জিবরিলকে বলছে, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমি হুসেনের ইমতিহান নিচ্ছি, হুসেনকে আমি এত পরীক্ষা নিচ্ছি,
আমার রাস্তায় ঘরবার সব লুটিয়ে কোরবানি দিয়ে দিয়েছে, আমিও হুসেনের উপর রাজি আছি। হুসেন যা চাইবে আমিও হুসেনকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুসেন পাকের একটাই কথা, আল্লাহ আমার নানার উম্মত জান্নাতি হলে আমি রাজি হয়ে যাব। আর হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হবেন তার আগে কারবালার মাটিতে পড়ছে, উর্দুতে শায়ের লিখেছে কে রব কো হাম মানা লেঙ্গে, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह। সুবহানাল্লাহ जोर से बोलो, সুবহানাল্লাহ मचल के बोलो। সুবহানাল্লাহ। তো ভাই শেষ পিরিয়ডে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা জিন্দেগিতে বাতিলের কাছে মাথা নত করবেন না। আর যেই মুল্লাগুলোর দিলে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর মোহাব্বত নাই, ওই মুল্লাদের পেছনে নামাজ পড়বেন না, ওই মুল্লাদেরকে মসজিদে রাখবেন না। আরে হুসেন পাক তো দিনকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ মচাল কে বলো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসেন আমার থেকে আমি নবী হুসেন থেকে। বিসাক বিসাক তো বিসাক। ভাই খাস আমরা সুন্নি, আমরা হানফি, খাঁটি বারেলি, কাদেরি, চিশতি, আমরা পিরানে তরিকার মানুষ। আমাদের ঈমান, আমাদের আকীদা কে হুসেন পাক কে मोहब्बत না করলে সে মুসলমানই হতে পারবে না। সুবহানাল্লাহ জোর সে বলো সুবহানাল্লাহ। আর কোরআন পাকে আল্লাহ मोहब्बत করতে বলেছে, বলুন সুবহানাল্লাহ। একবার দরুদে পাক পড়ুন, 2-3টে মিসরা পড়ে এবার আমি চলে যাব, কারণ 2.5 ঘন্টা বলে দিয়েছি। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা